গাজা শহরের বাসিন্দাদের দক্ষিণাঞ্চলে সরে যাওয়ার নির্দেশ দিয়ে একের পর এক ভবন এভাবেই গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েলি সেনারা। শহরে সামরিক অভিযান বাড়ানোর পর থেকেই বাসিন্দাদের প্রতিটি দিন পরিণত হয়েছে দুঃস্বপ্নে। এবারের মিশনে ইসরায়েলের হাতিয়ার বিস্ফোরক রোবট। যুদ্ধ কৌশলে পরিবর্তন এনে তেল আবিব ব্যবহার করছে বিস্ফোরক ভর্তি রিমোট কন্ট্রোল যান, যাতে সেনাদের কোনো ক্ষতি ছাড়াই নির্দিষ্ট লক্ষ্যে চালানো হচ্ছে হামলা। আর এসব বিস্ফোরক এতটাই শক্তিশালী যে মুহূর্তেই গুঁড়িয়ে ফেলা যাচ্ছে বড় বড় ইমারত, যার শব্দ শোনা যাচ্ছে 100 কিলোমিটার দূরত্বেও। গত 13 আগস্ট থেকে এ পর্যন্ত বিভিন্ন হামলায় 100টি বিস্ফোরক রোবট ব্যবহার করেছে ইসরায়েল, যাতে প্রতিদিন ধ্বংস হচ্ছে প্রায় 300 আবাসিক ইউনিট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আপাতত গাজা শহরের বাসিন্দাদের জন্য খান ইউনিসের আল মাওয়াসিকে মানবিক জোন হিসেবে ব্যবহারের কথা জানিয়েছে আইডিএফ। সেখানে থাকবে ফিল্ড হাসপাতাল, পানির পাইপলাইন, লবণাক্ততা দূরীকরণ সুবিধা ও খাবার সরবরাহ ব্যবস্থা। তবে বাস্তবতা হলো খান ইউনিসেও হচ্ছে হামলা। এমন পরিস্থিতিতে ঠিক কোন জায়গায় গেলে নিরাপদ থাকা যায়, প্রিয়জনদের বাঁচানো যায়, তা বোঝার ক্ষমতা হারাচ্ছেন ফিলিস্তিনিরা। তারা বলছে একটি নিরাপদ জায়গার কথা, কিন্তু কোথায় সে নিরাপদ জায়গা? কোথায় আমাদের নিরাপত্তা? যেখানে যাচ্ছি সেখানে হামলা চালাচ্ছে। আমরা তাহলে কোথায় যাব? ফিলিস্তিন ও ইসরায়েলের দীর্ঘদিনের এই সংঘাত থামানোর একমাত্র পথ হিসেবে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের কথা বলছে জাতিসংঘ। শুধু গাজা নয়, পশ্চিম তীরেও একই অবস্থা চলছে। সেখানে নতুন বসতি স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমার মতে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানই দুই দেশের জনগণের শান্তিপূর্ণ সহাবস্থানের একমাত্র পথ হতে পারে। গত মাসে হামাস যুদ্ধবিরতিতে সম্মতি জানালেও কিছু শর্ত পূরণের ছুতোই তা প্রত্যাখ্যান করে ইসরায়েল। পরবর্তীতে গাজা উপত্যকা দখলের পরিকল্পনায় অনুমোদন দেয় ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। রাখি জেসমিন, চ্যানেল 24।